কচি থোর আর বাড়া চিংড়ি। আসসালামু আলাইকুম দর্শক, খাল পাড়ে আইছি 8 টাকা গাছের থোর কাটতে। 8 টাকা থোর নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করিয়া আজকের গরম ভাতে মজা করে খামো। নাইম এই কেলা গাছে এই যে 8 টাকা গাছ এই নতুন মোরসাবাড়ি সাইডে। হ্যাঁ এটা তো কলায়ন পর্যন্ত বাইরে নাই। না কলা বাইরে না বাইরে থোর তো হইছে। কলা বাইরে আবার আগেই কাটতে হয় না। হ্যাঁ এই শীতের দিনে কচি থোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। শীতের দিনে থোর আর চিংড়ি মাছ খাওয়ান তো খুব মজা। হ্যাঁ খুব মজা মানি হেমালা মজা হইবে। আমি রানলে এমনি তো মজা হয়। আর শীতের দিনে দাও খুব দাও। মশলা তো ভাজি করে খাওয়া যায়। মশলাটা ভাজি করে খাওয়া যায়। সুন্দর। আমি যে বুড়ো ঘন সামনে। হ্যাঁ দাও বাইক করে। হয়ে গেছে তাহলে ভাই? না হয় না, এই যে আরো গাছে থেকে থোর বাইর করে ফেলাইছি। এখন থোর লইয়া রান্না করে যাই। আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। বৌমা জি এই যে খাল পাড়ে গেলে থোর লই এসছি। খাওন নাই মেরে লইয়া এখানে 2 গাছের থোর লইছি। এই থোরগুলো একটু গুছিয়ে গেছে এটাও, আর ওই বাটা চিংড়ি দিয়া রান্না হয়েছে। মজা হইবে। হ্যাঁ না কলা বাই মানে খালি থোর বাই কলার মশলা বাইরেছে। হ্যাঁ মজা হইবে মানে খাল পারেন না। আবার টাটকা চিংড়ি মাছ দিয়া রান্না করবো। কচি থোর আর বাড়া চিংড়ি এখন রান্না শুরু করবো। পেঁয়াজ কুচি, কয়টা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, বাটা চিংড়ি মাছ, মশলা কষানোর জন্য পানি, চিংড়ি বেড়া কষানো হয়ে গেছে। এখন আমি থোরটা দিয়ে দেব। দর্শক কষানো হয়েছে। কষানো ওই থোর থেকে কিছু পানি বেরিয়েছে, দিয়ে আমি কষাই নিছি। আর অল্প একটু পানি দেবো। থোর রান্না হয়ে গেছে, এখন উঠে গেলাম। আর টেকালা গাছের থোর আর বাড়া চিংড়ি দিয়ে রাঁধছি, নদীর টাটকা চিংড়ি। সেই মজা হবে আশা করি। বিসমিল্লাহ।
যে মজা লাগতে আছে দর্শক, কয়েক প্লেট ভাত মনে খাইতে দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।